সাকিবের করা বলে লঙ্কা প্রিমিয়ার লিগে সজোরে ছক্কা হাঁকালেন দাসুন সানাকা। সাকিব বলে কথা, পরের বলেই তো দেখালেন সানাকাকে সাজঘরের পথ। জাফনা কিংসের জার্সিতে আরও একবার বল হাতে উইকেটে দেখা পেলেন সাকিব। এই জাফনা কিংসের হয়ে আবার খেলা চলাকালীন জানা গেল এই দলের হয়ে খেলবেন আরেক টাইগার ক্রিকেটার তাওহিদ হৃদয়। একই সময়তে আবার ব্যাট হাতে অন্যদিকে লাহোর কালান্দার্সের হয়ে গ্লোবাল সুপার লিগে জ্বলে উঠতে পারলেন না পারভেজ হোসেন ইমন। জাফনার হয়ে বল হাতে রীতিমতো প্রতি ম্যাচেই উইকেট শিকার করছেন সাকিব। বৃহস্পতিবার রাতে সাকিবের জাফনা কিংসের খেলা ছিল মিরাজদের দল গল গ্যালেন্সের বিপক্ষে। তবে বাজে ফর্মের কারণে একাদশে সুযোগ পাননি এদিন মিরাজ। অন্যদিকে বল হাতেও পুরো 4 ওভার করানো হয়নি সাকিবকে দিয়ে। নিজের প্রথম ওভারে 3টি বল ডট করালেও 2টি ওভার বাউন্ডারি হজম করলে সব মিলিয়ে নিজের প্রথম ওভারে সাকিব দেন 13 রান। দ্বিতীয় ওভারেও 2 ডট বল সহ সাকিব খরচ করেছেন এদিন মাত্র 5 রান। তৃতীয় ওভারে প্রথম বল ডট খেলানো সহ সাকিবের করা পরের 3 বলে কেবল সিঙ্গেল নেন ব্যাটাররা। তবে এরপরে হুট করে স্টেপ আউট করে সাকিবকে সজোরে ছক্কা হাঁকিয়ে দেন গল গ্যালেন্স অধিনায়ক দাসুন সানাকা। সাকিব তো সাকিবই, পরের বলেই সাকিব দাসুন সানাকাকে ফেরান সাজঘরের দিকে। বল হাতে সাকিব এদিন 3 ওভারে দেন মোট 27 রান এবং উইকেট পান 1টি। তবে সাকিব যখন বল হাতে জাফনার হয়ে মাঠে লড়ছিলেন মিরাজদের দল গল গ্যালেন্সের বিপক্ষে, ঠিক তখনই খবর আসে এই জাফনার হয়ে এবার LPL মাতাবেন তাওহিদ হৃদয়। এর আগেও এই টুর্নামেন্টে জাফনার হয়েই মাঠ মাতিয়েছিলেন জাতীয় দলের T20 সহ অধিনায়ক তাওহিদ হৃদয়। তবে দিন ভালো যায়নি আরেকদিকে ব্যাট হাতে প্রথমবারের মতো গ্লোবাল সুপার লিগে নামা পারভেজ হোসেন ইমনের। গ্লোবাল সুপার লিগে লাহোর কালান্দার্সের হয়ে ব্যাট করতে নামেন এদিন ইমন। মিডল অর্ডারে ব্যাট করতে নেমে 8 বলে 3 রানে থাকা ইমনের করা শটে দারুণ ক্যাচ লুফে নেন পার্থ স্কচার্সের অধিনায়ক অ্যাস্টন টার্নার। ফলে লাহোরের হয়ে গ্লোবাল সুপার লিগে নিজের অভিষেকটা ব্যাট হাতে রাঙাতে পারলেন না এদিন পারভেজ হোসেন ইমন। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।